पतित पावन श्री जगन्नाथ देव की जय जय महाप्रभु श्री जगन्नाथ देव की बलभद्र प्रभु की सुभद्रा देवी की नीलाचल धाम की शेषकाले बोली सकल भक्तवृंद की निताई गौर प्रेमानंदे। যারা হরিনাম খুব মন দিয়ে শুনছেন অনেকক্ষণ ধরে সবার চরণে প্রণাম জানাই। আপনারা অত্যন্ত সাধকের মতো শুনছেন। একটা জিনিস আপনারা কোনোদিন অনুভব করবেন, প্রকৃতভাবে এই হরি তত্ত্বটা জানতে পারলে আপনার চোখের জল আসবে না। মানে এই জগতের কোনো কিছুতে আপনি দুঃখ অনুভব করবেন না। এই হলো ভগবত তত্ত্ব। এরই জন্য হরিনাম শুনতে হয়। যেমন আজকে অনেকে ভয় পাচ্ছে, এই স্বামী কি বলবে, এ শাশুড়ি কি বলবে, সংসারের লোকে কি বলবে, আর লোকে কি, সবাই আমরা একটা ভয়ে ভীতি। এই ভয় আর থাকবে না। এই রোগ হলে কি করব, আমি মরে গেলে কি হবে, এদের এই যে ভয়, এটা থাকবে না। কেন দেখেন, ক্ষুদিরাম বসু মেদিনীপুরের ছেলে, তিনি ফাঁসির মঞ্চে হেসেছিলেন। ফাঁসির মঞ্চে হেসেছিলেন, লোকে বলেছিল যে আপনি হাসছেন, 33 কোটি মানুষ কাঁদছে আপনার জন্য, আর আপনি হাসছেন। ক্ষুদিরাম বলেছিলেন, যারা জানে না তারা কাঁদে। জানা অজানাটা কি? আরে আমি তো মরছি না, এই গলায় ফাঁসি হচ্ছে, আমি মরে যাব না। না, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জুত। গীতা পড়ে কজন? বাড়ি বাড়ি গীতা আছে। একটা মায়েদের ধারণা আছে যে গীতায় জল তুলসী দিতে হয়। এই জল আর তুলসী দিতে দিতে গীতায় উই লেগে গেছে, গীতার সব অক্ষর ছেপে গেছে। কিন্তু গীতায় জল তুলসী দেওয়ার জন্য নয়, গীতা পড়তে হবে, তবে ভেতরে শক্তি আসে। গীতা হচ্ছে জ্ঞান, গীতা হচ্ছে ভগবানের বাণী, উপদেশ। কি করে সংসারে জীবন যাপন করবে, কি করে তুমি ভয় থেকে দূরীভূত হয়ে সবল হয়ে দাঁড়াবে, কি করে তুমি অমর হবে, এই বাণী ওতে লেখা আছে। যেটা ক্ষুদিরাম বসু পড়েছে, মহাত্মা গান্ধী পড়েছে, সুভাষচন্দ্র নেতাজি পড়েছে, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেলেন রবীন্দ্রনাথ। সেটা কি? গীতা। ভাবতে হবে, গীতা বাদ দিয়ে জীবন হয় না। তো সেই গীতা যারা পড়বে, ভগবত তত্ত্ব জানবে। দেহস্মিন যথা দেহে, আমি দেহ নয়, দেহ থেকে দেহান্ত। আগে ছিলাম অন্য দেহে, এখন এলাম এই দেহে, একে ছেড়ে দিয়ে আবার একটা দেহ পাবো। দেহ থেকে দেহান্তর, দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জুত। ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, জ্ঞাতা ব্যক্তি কেউ মরে গেলেও কাঁদে না, নিজে মরবার জন্যও কাঁদে না। নিতাই গৌর নির্ভয় হয়ে যাবে, কারো দ্বারা আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, সদা আনন্দময় হয়ে যাবে। এই হলো কৃষ্ণ। এটা জানতে হবে, এই তত্ত্বটা হৃদয়ঙ্গম করতে হবে, তবে আপনিও জয় জয়কার হয়ে যাবেন। আর লোকে বলবে, না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। লেগে পড়ো, মানব জীবনটাকে ধন্য করো। যাও, পরে উপদেশ পরে হবে।
জীবনে কোনো কিছুর জন্য মিথ্যে বলো না। যদি প্রয়োজন হয় মিথ্যে বলবো না, না কোনো প্রয়োজন হবে না। জীবনে মিথ্যে কথা বলো না। কারবার দেখো, উঠুন উঠুন মা, জয়নিতে জয়নিতে, বসুন বসুন মা। রোজগার করেন নাকি? ও ঠাকুমা, আপনি রোজগার করেন নাকি? তবু টাকা দিয়ে দিন। রোজগার করেনি তবু টাকা দিয়ে। ঠিক আছে বসু বলুন। হ্যাঁ বসুন। বলো রাধে রাধে। যে মায়েদের দিতে হবে সে মায়েরা আমাকে দিচ্ছে, আশীর্বাদ দিয়ে রাখেন। 1 বছর আগে চলে গেলেও ক্ষতি নাই, আর 2 বছর থেকেও কোনো লাভ নাই। বেঁচে থাকে কেন? হরি ভজনের জন্য, কাজের জন্য। কাজ যদি না করতে পারো আর শুয়ে শুয়ে লাভ কি? ক্ষুদিরাম বলছে আমি দেহটা ছাড়বো, আবার জন্ম নেব। যদি না চিনতে পারো, গলায় ফাঁস দেখতে পাবে, দাগ দেখতে পাবে, আমি আবার আসবো। তা দেখছেন তো কতটা কোনো ভয় নাই, দুঃখ নাই, একবার স্টিল হয়ে আছে। মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, যে মরবে সে কাঁদে না কেন? গীতা, ভগবত তত্ত্ব। মানুষকে এই বেশি দিন বাঁচাও ভালো নয়, কম দিনও না। যে কদিন জীবিতং পঞ্চদিনানি, সে নারী হোক আর পুরুষ হোক, 5 দিন বাঁচো, কিছু করে বাঁচো, না করেও খেয়ে দে ঘুমিয়ে লালা রে লালা। তারপরে গেল রে মারলো রে মারলো। কি ধুমধাম করে অন্নপ্রাশন, আমাকে কীর্তনে ডেকেছে। সে বাবা মা কি খুশি জানেন তো, বুড়ো বয়সে ছেলে পেয়েছে। কি খরচা, জমি জায়গা বিক্রি করে লেগে পড়েছে, এত আনন্দ। আমি বলি দেখেন, ছাগল দেখেছেন? দূর বাবু, ছাগল কি দেখবো নি, ছাগল তো আমি নিজেও চাষ করি। কাকে শোনাচ্ছি ছাগলের কথা? ছাগল দেখবেন জন্মের পরেই লাফালাফি করে, ছাগল বাচ্চা। তো একটা ছাগল বাচ্চা সে লাফালাফি করছে, ঢিপির উপরে উঠে পড়ছে, আবার লাফিয়ে মায়ের কাছে আসছে। তার মা মানে পাঁঠি, ও মা, ছাগলের মা পাঁঠি না তো, ছাগলের বাবা পাঁঠা, সে তো সকলেই জানে। তো সেই মা ছাগল বাচ্চাটাকে বলছে তুই লাফাচ্ছিস কেন রে? ছাগল বাচ্চা তার মা এই আষাঢ় মাসে, এই জ্যৈষ্ঠের শেষ আষাঢ় আসছে, তো বলে মা আশ্বিন মাসে দুর্গা পূজার আগে যে কাশফুল হয়, কাশফুল জানেন তো, লাল রঙের কাশফুল দেখেননি? দেখবেন, এবারে খুঁজবেন। তো ছাগল বাচ্চা বলছে মা আমি কাশফুল খাবো আশ্বিন মাসে, এই জন্য আমি আনন্দে লাফাচ্ছি। তার মা তখন বলে কচি রে, তুই লাফানো বন্ধ কর, কাশফুল হবে আশ্বিন মাসে, তার আগে যে ফল হারিনি কালী পূজা আছে। না না, এরা খালি লাফায় জানেন তো, এই জন্য বলছে তুই আগে কালী পূজার ফেড়া কাটা, যদি বেঁচে থাকিস কাশফুল খাবি। কি এই জন্য
সময়ে লাফাবি, আগে লাফালাফি করে অনেক ফেঁড়া আছে কি। তা এই জন্য মানব জীবনে এই যে ছেলে হয়েছে বলে জমি জায়গা বিক্রি করে লোককে খাওয়াচ্ছে, পাটি দিচ্ছে, হ্যাঁ, জীবের মাথা খাচ্ছে, এর মাথা মানে ওই মেরে খাচ্ছে। তা এগুলো কি? ওরে ওকে বাড়তে দে, ফল ফল যখন ভোগ হবে। ছেলে এখন তোমায় মা বলে কি বাবা বলে দেখো, তারপরে তো তুমি এত লাফালাফি করবে ছেলে হয়েছে ছেলে। কলেজে ঢুকবে একা, বেরোবে দুজন হয়ে, তখন তুমি কত জমি বিক্রি করতে পারো আমাকে ডাকবে। এই জন্য বলি লাফালাফি করো না ছেলে হয়েছে বলে। দুঃশাসন হতেও তো পারে, হ্যাঁ, স্ত্রীর কাপড় টানবে, মায়ের কাপড় টানবে, মায়ের পেটে লাথি মারতেও তো পারে। কংস নিজের বাবাকে জেলে ঢুকিয়ে রাজ্য শাসন করেছিল। কৃষ্ণ মায়ের বুকের পাষাণ নাবিয়ে মাকে মুক্ত করেছিল। তারা কেঁদেছিল বছরের পর বছর কারাগারে, তাই তারা কৃষ্ণকে পেয়েছিল। এমন দুর্যোধন কংসের মতো পুত্র পেলে কাঁদতে কাঁদতে জীবন যাবে। তাই করো না, এমন করো না। কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলই পাইবা, নিমাই বদলে কাঁদিলে মা সকলই হারাইবা। তাই যদি চোখের জল কেউ ফেলতে চাই, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। নিতাই কৃপা গৌরী কৃপা করো বললি, যেন কৃষ্ণ বলি দুঃখে দুঃখে দুঃখ বাড়ে, সুখে সুখ বাড়ে। কৃষ্ণ বলে যদি কেউ কাঁদে, তার অনন্ত লোকে আনন্দ লোকে তার সংস্থান হবে, তার স্থান হবে প্রেমময় গোবিন্দের চরণে। কৃপা আমায় কর বলে, যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। জননী তাই কৃপা কর বলে, যেন কৃষ্ণ কৃপা করিতে পারি। একটা কথা ভুলে যাবেন না, অভিনয় করে কাঁদা যাবে না, এ কান্নার মূল্য নেই। প্রণাম আর নাম করুন, প্রতিদিন করুন, একদিন দেখবেন অজান্তে আপনার চোখে জল আসবে। কাঁদার অভিনয় করে কাঁদলে এটা অভিনয় হবে, কিন্তু ভজন হবে না। প্রতিদিন হরিনাম করুন আর প্রণাম করুন, দেখবেন একদিন
নয়নং গলদস্যু ধারয়, একদিন অজান্তে আপনার চোখ দিয়ে জল আসবে, অজান্তে। হ্যাঁ, দুঃখ পেয়ে নয়, কষ্ট পেয়ে নয়, সে কান্না আলাদা। আর কৃষ্ণ নামের কান্না, এ যতই কাঁদবেন তত আনন্দে ফেটে পড়বে। তবে সেটা আসবে, তার জন্য ধৈর্য ধরে নিশ্চিন্তে বিশ্বাস রেখে প্রতিদিন প্রণাম করুন আর নাম করুন, আসবেই। এই ঔষধের ফল হলো এই। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যার কথা আজকে শুনছি, তালিছা মহাপাত্র, খুব মনোযোগ লেগে গেছে তার সেবা কাজে। প্রতিদিন জগন্নাথকে বলে, প্রভু প্রভু আমি সেবার কিছু জানি না, তুমি আমাকে শিখিয়ে পড়িয়ে নাও, তোমার চরণে রাখো, তুমি যেভাবে করাবে। এই করতে করতে প্রতিদিন মালা গেতে গোবিন্দের গলায় দেন। অনেক মালা আসে, মালাও পড়া। একদিনের বিপদ হলো, দেখুন, বলো মহারাজ কি, ভয় লাগছে কি? জোর করে বলো মহারাজ কি। এই বুড়িটাকে ধরিয়ে দিতে হবে নাকি? রাজার জয় দিচ্ছি, ভয় নাই, বলো মহারাজ কি। এবার ভয়ে বলছে। তাহলে রাজা পুরুষোত্তম, পুরী ধামের রাজা, তখন যখনকার কথা হচ্ছে, তখনকার রাজা হচ্ছে রাজা পুরুষোত্তম। তা সেই রাজা পুরুষোত্তমের নিয়ম ছিল প্রতিদিন সকালবেলা উঠে স্নান সেরে পুজো পাঠ করে জগন্নাথ দর্শনে আসবে। এটা নিয়ম, প্রতিদিন তিনি জগন্নাথ দর্শন প্রণাম করে তবে সকাল শুরু হবে। তো সেই রাজা যখন আসে তখন কি হয়, সব সিকিউরিটি ভরা, সরে যান রাজা আসছে, সবাইকে সরে যেতে হবে, রাস্তা ছেড়ে দিতে হবে। আর রাজা গম গম করে যাবেন, তার বাজনা বাজবে, বাজাবে এই সময় বাজাবে। আরে এরা তো সে পার্টি আগে না, রাজা যখন আসে তোমরা তো সে ব্যাগ পাই না। বলো মহারাজ কি। আসলে আমরা তো ফকির, রাজার মতো চলতেও পারি না। আসলে কি জানেন তো মা, চলা বলাতেই পরিচয় পাওয়া যাবে ভদ্র না অভদ্র। এসব মেয়েদেরকে যে কেউ বিয়ে করতে পারে, ভালো লোক বিয়ে করবে না। মেয়েদের চলা হচ্ছে গজগামী। গজ মানে হাতি। হাতি যেরকম সুন্দর ছন্দে ছন্দে চলে, দৌড়া দৌড়ি নয়, ছুটাছুটি নয়, ছন্দে ছন্দে চলে। মেয়েরা যদি সেরকম চলতে পারে তাহলে তাকে বলা হবে সুলক্ষণা। আমি কি পারবো সেরকম? দেখালে আবার হাসাহাসি করেন, ছেড়ে দেন, দরকার নেই। ও যেরকম হয় সেরকম। এখন রাজা রাজার মতো যাচ্ছে, চারিদিকের লোক হই হই রই রই ফেলে দিয়েছে। জগন্নাথকে সুন্দর করে সাজানো হয়েছে। সকালবেলা রাজা দর্শন করবেন। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে রসা। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে রসা। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে রসা। বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। এত রাত্রি পর্যন্ত আমি গাই না। 8টায় বলেছিলাম, 8টা পার হলে আর গাইব না। এনারা বলেছিলেন 8:30। প্রাকৃতিক দুর্যোগে ঠেলে ঠেলে চলে এসেছি, তাই এতটা বেলা হয়ে গেল। এবার ঘুম ঘুম লাগছে কিরকম আমাকে। আপনাদের দেখে মনে হচ্ছে না, কিন্তু আমার ভেতরে ঘুম ঘুম চলে আসছে। তবে আর বেশি কষ্ট দেব নাই, অনেকে খায় নাই। ওদিকে যারা রান্না করছে তারা বলছে তাড়াতাড়ি ছেড়ে দেবেন, আমাদেরগুলো কি হবে। অনেকে বিপদে পড়ে জামে পড়ে গেছে, আর উঠতে পারে নাই। অনেকে তো ধারে ছিল, কাটিয়ে আসছে। ওই জন্য চালাক হতে হয়।
কীর্তনে গেলে কখনো মাঝখানে বসতে নাই, ধারে ধারে থাকবে, ধারে ধারে চলে যাবে। কি যারা চাপে পড়ে গেছে আর উঠতে পারে না, না বেরোতে পারছে না থাকতে পারছে, কি তবে লাভ আছে, চেপে চুপে থেকে গেলে তো দু চারটা ঢুকে যাবে। আর যারা ধারে আছে তারা চঞ্চলের মতো, কি যে লীলা হচ্ছে বুঝিতে পারি না। তুই যদি ওদিকেও খাবি এদিকেও খাবি, কোন দিকটা বুঝবি বল? এক এক দিক সার, অসুবিধে নাই তো? আর 5 মিনিট হলে অসুবিধে নাই তো? আমি বলে কয়ে করি বাবু, না হলে ছেড়ে দেবো। বলো রাধা মাধব কি? তাহলে মহারাজের হলো কি? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দা ওই নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। খুব ভালো লেগেছে। পূজারি কি বদল হয়েছে নাকি? আগে হ্যাঁ হুজুর, একজন নতুন ছেলে পূজায় লেগেছে, ও ভারী সুন্দর করে ভগবানের সেবা পুজো করে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে ভগবানকে ভারী সুন্দর লাগছে। এমন না হলে হয় না, যার দিকে তাকালে চিত্তমনকে আকর্ষণ করবে, এটা সেবকের দ্বারাই হয়। ভালো সেবক থাকলে ভগবানের সেবা হবে, তাকালেই বোঝা যাবে জীবন্ত। আর না হলে কিছু কিছু পূজারি আছে শুধু খাবে আর ভস করে ঘুমাবে। ভগবানের গায়েও ময়লা, যে পূজা করে তারও গায়ে ময়লা, পোশাক আশাক ধোয়ে না, এখানে ভগবান আনন্দ পায় না। তাই যাক, ছেলেটি ভালো, কিন্তু আমার একটা আর্জি আছে, আমি একটু জগন্নাথ দেবের প্রসাদী মালা নিতে চাই, পাওয়া যাবে?